বৌদি তুমি তুমি এত রাত্রে এখানে কি করছো রুচি? আমি মশা তাড়ানোর ওষুধ নিতে এসেছিলাম। ওটা এখানে নেই, আমার রুমে আছে। চলো আমি দিচ্ছি তোমায়। তুমি এত রাতে এখানে কি করছো? ওই জল তেষ্টা পেয়েছিল, তাই জল খেতে এসেছিলাম। তুমি চলো আমার সাথে, এসো। তোমার এই চেষ্টা না সফল যেন হয়, কারণ সফল যদি না হও তাহলে পিঙ্কুর নামের আগে নিহার গোয়েল নয় বরং প্রতীক গোয়েল হবে। বৌদি কি হয়েছে তোমার? সরি, আমি নিয়ে আসছি এক্ষুনি। তোমার এই চেষ্টা না সফল যেন হয়, কারণ সফল যদি না হও তাহলে পিঙ্কুর নামের আগে নিহার গোয়েল নয় বরং প্রতীক গোয়েল হবে। আমার আজকে দিশার প্রতীকের সব কথা শুনে খুব চিন্তা হচ্ছে। আমাকে যেমন করেই হোক রুচি আর ওর মেয়েদের এখান থেকে সরাতে হবে, তাহলেই দিশা আর নিহারের বিয়ে হতে পারবে, আর ওই চিঠির রহস্যটা রহস্যই থাকবে। তাহলেই প্রতীক আমার আর পিওর হয়েই থাকবে, তাহলেই আমার পরিবারটা ভাঙার হাত থেকে রক্ষা পাবে। আমায় কিছু করতে হবে। এই নাও। ঋতু, তুমি জেগে আছো? ওই আমি একটু জল আনতে গিয়েছিলাম। দাদা, বৌদির তেষ্টা লেগেছিল আর তুমি জল নিয়ে চলে এলে। এখনো তোমরা কি সুন্দর একে অপরের মনের কথাটা বুঝে যাও। যদি সব সম্পর্ক তোমাদের মতোই হতো। না, মানে আমি বলতে চাইছি, ঠিক, তুমি একদম ঠিক বলছো রুচি। এই নাও। তাছাড়া নিহার রুচিতার সঙ্গে সত্যি খুব ভুল করেছে। সিঙ্গাপুরের প্রজেক্টের ফাইল। আজ থেকে এই প্রজেক্ট তুমি সামলাবে। স্যার, আপনি আমাকে এত বড় দায়িত্ব দিচ্ছেন? আর কোনো অপশন নেই। প্রতীক অন্যান্য কাজ নিয়ে খুবই ব্যস্ত, কালকেই ডিজাইনগুলো সাবমিট করতে হবে, তাই এই প্রজেক্টটা তোমাকেই সামলাতে হবে। থ্যাংক ইউ বাবা, আমি ঠিকমতো এই কাজটা করে দেবো। এর জন্য তুমি আলাদা করে পেমেন্ট পাবে। প্রজেক্টটা খুবই বড় আর খুবই ইম্পর্ট্যান্ট। মনে রেখো কোনো ভুল যেন না হয়। ডোন্ট ওয়ারি বাবা, আমি কোনো ভুল ত্রুটি হতে দেব না। অল দ্য বেস্ট। বাহ নিহার, আজ এত বছর পরে নরেশ তোকে এত দায়িত্বপূর্ণ কাজ দিল। বলছি যে রুচিতা আসতেই তোর ভাগ্য খুলে গেল। ভগবান যেন তোর উপর ভরসাটা রাখেন, ব্যাস। আমি হেল্প করে দেব। না না রুচি, হয়ে গেছে। আর অর্ধেক কাজ তো দিশা করেই দিয়েছে, বাকি আমরা দুজনে মিলে করে নেব। তাছাড়া আমাদের এখানে কি অতিথিদের দিয়ে কাজ করানো হয়? অতিথি? না, ওই আমি বলতে চাইছিলাম যে তুমি তো শুধু কয়েকটা দিনের জন্যই এসেছো, তাই তোমায় দিয়ে। বৌদি, রুচিতা তো তোমার বোন হয়, আর কালকেও তুমি ওর সামনে আমাকে সাপোর্ট করেছিলে, আর আর আজকে ওকে অতিথি বললে। ওর তো নিশ্চয়ই খারাপ লেগেছে। তাহলে তুমি কি চাও ও আবার এই পরিবারের বউ হয়ে যাক? দেখো, নিহার আর রুচিতার মধ্যে যে ভালোবাসা রয়েছে সেটা তুমিও দেখতে পাও, তাই না? এখন
এখন কে এই লোকসানের ক্ষতিপূরণ দেবে? তোমার যে ক্ষতি হয়েছে তার পূরণটা আমি করে দেবো। দিশা, যদি নিহার আর রুচি আবার এক হয়ে যায় তখন পিঙ্কু এই বাড়িতে হয়তো জায়গা পেয়েই যাবে, কিন্তু তুমি সারা জীবনের জন্য এই বাড়ি থেকে দূর হয়ে যাবে। ভাবো, তুমি সারা জীবনের জন্য নিজের সন্তানের থেকে দূরে চলে যাবে। নিজের আপন মা থাকা সত্ত্বেও ও সৎ মায়ের কাছে মানুষ হবে। দেখো দিশা, আমি পিঙ্কুর ভালোর জন্যই বলছি, চেষ্টা করো যে রুচি আর ওর মেয়েরা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে যেন চলে যায়, না হলে পিঙ্কুর জন্য দেখা তোমার স্বপ্ন এই মোটরের দানার মতো ছড়িয়ে পড়বে। আর দিশা, তুমি চাইলেও সেগুলোকে আর এক করতে পারবে না। আমি রুহি জুহিকে খুঁজছিলাম। ওরা মনে হয় ঠাম্মার রুমে গিয়ে খেলছে। রুহি জুহি, এই ধেড়ে ইঁদুরগুলোকে আমার ইঁদুরটাই তাড়াবে, এবারে মজা হবে। মা বাঁচাও, মা বাঁচাও, মা বাঁচাও, মা বাঁচাও, মা বাঁচাও। জুহি কি হয়েছে সোনা, এত ভয় পেয়েছো কেন? বলো সোনা, মাকে বলো কি হয়েছে। মা, ওই আমরা বোর্ড গেম খেলছিলাম আর তারপর ওটা এলো। ওটা ইঁদুর? আঙ্কেল, আমাদের ইঁদুর খুব ভয় লাগে। আরে তোমার আঙ্কেলের ওর থেকে বেশি ভয় লাগে। চলে যা এখান থেকে। মা বাঁচাও। আপনার মতোই তো হয়েছে। কি বললে তুমি? আরে রুচিতা, ওকে তাড়াও এখান থেকে। হ্যাঁ। তুমি কিছু ছোড়ো ওর উপর, এ নাও ছোড়ো। বাঁচাও, বাঁচাও, মা। হ্যাঁ। বাঁচাও। মা বাঁচাও। এক সেকেন্ড নিহার বাবু। রুচিতা, রুচিতা তুমি ওর কাছে যেও না, ও তোমাকে কামড়ে দেবে। আরে রুচিতা, তুমি যেও না। নকল এটা। এই দেখো, খেলনা এটা। নিহার বাবু, রুহি জুহি। নকল? হ্যাঁ। এটা তো পিঙ্কুর রিমোট খেলনা ইঁদুর। ওকে তো আমি। এই ডিজাইনটা সুন্দর সোয়েটারের, এইটা বানাবো আমি আমার পিঙ্কুর জন্য। কি করছিস সোনা? ঠাম্মা, আমার ইঁদুরটা দেখেছো তুমি? খুঁজে পাচ্ছি না ওটা। ইঁদুর? এখানে তো নেই দাদু ভাই। পিঙ্কু, হ্যাঁ বাবা। তুমি এই ইঁদুরটা দিয়ে রুহি জুহিকে কেন ভয় দেখাচ্ছিলে? কি যাতা বলছিস তুই নিহার? এই বেচারা এক্ষুনি ইঁদুরটা খুঁজছিল আর তুই বলছিস ও ভয় দেখাচ্ছিল? তাহলে ইঁদুরটা নিজে থেকেই চলে গেল রুমে। আরে কি বলতে চাইছিস তুই? অনেক হয়েছে নিহার, প্রয়োজন তো নয় যে প্রত্যেকবার আমার ছেলেকেই তুমি দোষী মনে করো। কোনো কিছু তো নিশ্চয়ই ওই মেয়েরাও করে, আর প্রতিবার তুমি ওই মেয়েদের এমনভাবে সাইড নাও যেন ওরা তোমার নিজের মেয়ে। বকছি না, বোঝাচ্ছি। পিঙ্কু সোনা, দেখো ওরা এই বাড়ির কিছু দিনের অতিথি, ওদের সাথে প্লিজ ভালোভাবে থাকো, ভাই বোনের মতো। ওরা আমার বোন কোনোদিনও নয়। নিহার, ওই মেয়ে দুটোকে কেন বোন ভাববে? এটা ভুলিস না যে ওই মেয়ে দুটো রুচিতার মেয়ে। রুচিতা যার নিজস্ব পরিবার আছে, স্বামী আছে,
আর সেই স্বামীরই ওই দুটো মেয়ে, তোর সাথে কোনো সম্পর্ক নেই ওদের, কোনো সম্পর্ক নেই তোর ওই মেয়ে দুটোর সাথে। বোন ভেবে নেই। এবার আমি সবাইকে কিভাবে বলি যে ওই মেয়ে দুটো নিহার বাবুর নিজের মেয়ে, বাবা মেয়ের সম্পর্ক ওনাদের মধ্যে, তাই হয়তো ওদের তিনজনের মধ্যে এতটা টান। কিন্তু আমার এটাতে ভয় আছে যে সবাই যদি সত্যিটা জানতে পেরে যায় তাহলে আমার মেয়েরা আমার থেকে যেন দূরে চলে না যায়। তাই আমাকে এই রহস্যটা গোপন করে নিজের সাথে নিয়ে যেতে হবে। ইয়েস সঙ্গীতা, আমি ক্লায়েন্টসকে ডিজাইন পাঠিয়ে দিয়েছি, লেটস সি ওনারা কি বলেন। হ্যাঁ বাবা, হ্যাঁ ডিজাইন অলমোস্ট রেডি আছে, শুধু একটু ফাইনাল টাচ দেওয়া বাকি আছে। কোনো ভুল যেন না হয় নিহার, নইলে আর কোনো প্রজেক্টের দায়িত্ব তুমি পাবে না। ঠিক আছে বাবা। সরি। সরি। আরও একবার, না হলে ঝগড়া হবে। এখন লড়াই করার জন্যও আমাদের মাঝখানে আর কিছুই বাকি নেই নিহার বাবু। এই ডিজাইন সিঙ্গাপুরের ক্লায়েন্টসদের জন্য? হ্যাঁ, কেন কিছু প্রবলেম হয়েছে নাকি? আমি জানি না আমার অধিকার আছে কি না। রুচিতা, প্রফেশন ওপিনিয়ন সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা যারই হোক না কেন। আর তোমার ওপিনিয়ন তো আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো প্লিজ বলো। এই ডিজাইনটা খুবই ভালো এবং ইনোভেটিভ, কিন্তু আমি সিঙ্গাপুরের ক্লায়েন্টসদের স্টাডি করেছিলাম। ওনারা নিজেদের কালচারকে প্রমোট করার জন্য ডিজাইন দেখছেন, যেটাতে ওনাদের হিস্ট্রি, ওনাদের হেরিটেজ দেখা যাবে। কিন্তু এর ব্যাপারে তো আমাকে কিচ্ছু বলেনি উনি। কারণ ওনারা আপনাকে টেস্ট করছে। আপনি এই ডিজাইনটা রাখুন, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি নতুন ডিজাইনও বানান কিছু। কিন্তু রুচিতা, শুধু একটুখানি সময় বাকি আছে, আর আমি এত কষ্ট করে বানিয়েছি এটা, ফাইনাল টাচেস আছে এতে। ঠিক আছে, এনিওয়েজ আমি দেখছি। থ্যাংক ইউ। নিহার বাবু, আপনি যদি চান তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি। লেবুর জল। তোমরা অনেকক্ষণ ধরে কাজ করছো, ক্লান্ত হয়ে পড়েছো, সেই জন্য লেবু জল এনেছি। এটা খেলে তোমরা একদম ফ্রেশ ফিল করবে, তাই না মা? আরে বাহ, কতক্ষণ ধরে ইচ্ছা করছিল একটু লেবুর জল খাবো। থ্যাংক ইউ সো মাচ সোনা। আরে চিয়ার্স তো করো। মা, যখন লেবু জল খাওয়া হয় তখন তো চিয়ার্স করি না? এবার তোমরাও করো। চিয়ার্স। হে ভগবান, নিহার আর রুচি একসাথে কাজ করছে,
আর তার উপর দুটো বাচ্চাও ওদের সাথে রয়েছে। আমি যত চেষ্টা করছি এদেরকে দূরে রাখার, ওরা ততই কাছাকাছি আসছে। না, এটা ঠিক হচ্ছে না। আমায় দিশার সঙ্গে কথা বলতে হবে। ওই কিছু করতে পারবে। কি? ওরা দুজনে একসাথে কাজ করছে? এখনো তো শুধুমাত্র কাজই করছে, রোম্যান্স নয়। কিন্তু জানি না, এভাবে কাজ করতে করতে ওদের দুজনের মধ্যে যদি দূরত্ব কমে যায়। আচ্ছা দিশা, তুমি হয়তো জানো না, প্রথমে রুচিতা নিহারের সেক্রেটারি ছিল। হ্যাঁ, তারপরেই তো ওর জীবনে এসেছিল। দিশা, আমি পিঙ্কুর ভবিষ্যতের জন্য বলছি, নিহারকে রুচির নিজের দিকে টেনে নেওয়ার আগে নিহারের মনে তোমাকে তোমার জায়গা বানাতে হবে। না হলে তুমি শুধু এই গাজরই কাটতে থাকবে। আমার হাজবেন্ড নেভিতে আছে, ওনার ফোন আনরিচেবল হবে। নিহার তোমার সাথে এত বড় প্রতারণা যে করেছে, আর সেটার ক্ষতিপূরণ দেওয়ার জন্য ও তোমার পাশে থাকছে। এটার জন্য নয় যে ও তোমাকে ভালোবাসে, সেই প্রায়শ্চিত্তর জন্য ও এসব করছে। কফি? প্রথমে আমি একটাই কফি আনছিলাম, তারপরে আমি দেখলাম যে তুমি আর রুচিতা একসাথে কাজ করছো, সেই জন্য আরো 1 কাপ আনলাম। এখন কফি খেলে খুব ভালো কাজ হবে, নাও না। হ্যাঁ, রুচিতা ওই ডিজাইনে আমাকে হেল্প করছিল। আরে বাহ, আমাকেও দেখাও। দিশা প্লিজ, এখন অনেক কাজ আছে। তো করো না, আমি কখন বারণ করলাম। আর আমার মনে হচ্ছে কি, যদি এই ব্রেসলেটে একটা বল দেওয়া যায় তাহলে আরো সুন্দর হয়ে যাবে। এটা ব্রেসলেট না, গলার হার। প্লিজ আমাদের ডিস্টার্ব করো না, আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। বাবা চলো না গিয়ে খেলি আমরা। বাবা আজকে না, আজকে অনেক কাজ আছে, কালকে যাব। না, আমি এক্ষুনি যেতে চাই, প্লিজ 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 প্লিজ। বাবু আমি বললাম তো, আজকে না কালকে যাব, কালকে 2 ঘন্টা ঘোরাবো। না বাবা, আজকে 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 আজকেই। বারণ করলাম তো, জেদ করে না। আমি মানবো না, মানবো না, মানবো না। যাবো বলেছি যখন আমি যাবো। বললাম তো কালকে যাব, মানে কালকে যাব। কি ব্যাপার নিহার, কেন বকছিস ছেলেটাকে? জেদ করছে, নিয়ে যা, ওর মনটা ভালো হয়ে যাবে। শুধু তো ঘন্টাখানেকের ব্যাপার নিহার। বাবা আমার কথা মন দিয়ে শোনো, তুমি যাও, গিয়ে বাবাকে বলো পার্কে নিয়ে যেতে। না, আমায় ভিডিও গেম খেলতে দাও। তুমি রুই জুই থেকে মুক্তি চাও কিনা বলো। হ্যাঁ চাই তো। তাহলে আমার কথা মন দিয়ে শোনো, যাও আর গিয়ে বাবাকে বলো তুমি বাইরে যেতে চাও, আর যদি ও না করে তাহলে খুব জেদ করবে। ঠিক আছে।
আন্টি দেখো না, পিঙ্কু কখন থেকে বাইরে যেতে বায়না করছে, আর নিহার ওর সাথে যেতে চাইছে না। আর তুমিই বলো, ও কি 24 ঘন্টার মধ্যে নিজের ছেলেকে 1 ঘন্টাও দিতে পারে না? কেন বের করতে পারবে না? নিশ্চয়ই পারবে। আমি এক্ষুনি কথা বলছি। নিহার, ঘন্টা খানেকের ব্যাপার, 1 ঘন্টা ঘুরিয়ে আনলে কিচ্ছু ক্ষতি হবে না। মা বাবা আমাকে অনেক ইম্পর্টেন্ট কাজ দিয়েছে, আমি এখন এটা ছেড়ে যেতে পারি না। ছেলের থেকে ইম্পর্টেন্ট কিচ্ছু হয় না নিহার। ওঠ আর নিয়ে যাও ওকে। হ্যাঁ নিহার বাবু, আপনি চলে যান, কাজ অলমোস্ট হয়েই এসেছে, যতটুকু আছে আমি করে নেব। না রুচিতা, এটা আমার কাজ, এটা আমাকে করতে দাও। তুমি করলে সেটা ভালো দেখায় না। কিন্তু নিহার বাবু, আপনি তো আমাকে ডিজাইনটা বলেছেন, আমি তো শুধু সেটা তৈরি করব, বাকিটা তো আপনি করেই নিয়েছেন। আমি করে নেব, আপনি যান। ঠিক আছে, তাহলে রুহি জুহিকেও নিয়ে যাচ্ছি আমাদের সাথে। না, রুহি জুহি যাবে না। আরে কেন যাবে না? ওরাও তো ঘরে বোর হচ্ছে, তাই না? ওদেরকেও নিয়ে যাব। সবার সাথে যাব না আমি। ঠিক আছে, যদি যাই তো আমরা একসাথেই যাব, না হলে কেউ যাব না। আচ্ছা ঠিক আছে, রুহি জুহিকে ও সঙ্গে নিয়ে যা, কিন্তু পিঙ্কুকে কষ্ট দিবি না, হ্যাঁ? এই মেয়েগুলো তো আটার মতো পিঙ্কুর সঙ্গে আটকে গেছে। ও রক্ত চুষে ছাড়বে দেখছি। কিছু তো এমন করতে হবে যে নিহার শুধুমাত্র পিঙ্কুর সঙ্গেই যায়। আচ্ছা, আমি ঠাম্মিকে বলছি যে রুহি জুহিকে রেডি করে পাঠিয়ে দিতে। চলো পিঙ্কু বাবু, তোমার ব্যাডমিন্টন র্যাকেট নিয়ে নাও আর বলটাও। আয় দাদু ভাই, রেডি করে দিই। হে ভগবান, রুহি জুহি আবার এমন কিছু না বলে দেয় যাতে নিহার বাবুর আমার মিথ্যেটাতে সন্দেহ হয়। তোমরা দুজনে এখানে দাঁড়াও, এক্ষুনি বাবা চলে আসবে। তুমি বলছো যে পিঙ্কুর বাবা? হ্যাঁ, ওই হলো। যতক্ষণ না বাবা আসে ততক্ষণ আমি তোমাদের জন্য জলের বোতল নিয়ে আসি। আরে বাহ, তোমাদের দুজনকে তো কি মিষ্টি লাগছে। তোমরা দুজনে পার্কে যাচ্ছো? হ্যাঁ, আন্টি। আচ্ছা, তোমরা দুজনে না খুব সামলে থেকো ওখানে। শুনেছি যে পার্কে ভূত আছে। ওই ভূতের না তোমাদের দুজনের মতন 2 বেনুনি করা বাচ্চাদেরকে খুব পছন্দ। ওর তো অনেক বড় বড় নৌকো আছে। নাম বলে যে ভূত টুত বলে কিচ্ছু হয় না। হয়, একটু দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি ওকে কেমন দেখতে। দাঁড়াও। এক্ষুনি মজা দেখাচ্ছি এই বাচ্চা দুটোকে। ওরা কিনা আমার পিঙ্কুকে জ্বালায়। এটা কি করতে যাচ্ছিলে তুমি? আমার মেয়েদের গল্প শুনিয়ে ভয় পাওয়াচ্ছ তুমি? না না, আমি তো শুধু মজা করছিলাম। না, এটা মজা তো ছিলই না। যদি তাই হতো তাহলে তুমি মাস্ক লাগিয়ে ওদের ভয় দেখাতে আসতে না। তাই দিশা, প্লিজ আমাকে সত্যি সত্যি বলো যে তুমি কি চাও। তুমি তুমি ভুল ভাবছো রুচিতা, এমনটাও নয়। যা দেখা যায় সেটাই সত্যি। আমি কিচ্ছু করিনি। মা, মা আমরা পার্কে যেতে চাই না। হ্যাঁ, ওখানে ভূত আছে। রুহি জুহি, তোমরা আমার সাথে চলো। যাও শোনা। চলো। দেখলে, আজকে তোমার জন্য আমার মেয়েরা ভয় পেয়ে গেছে। দিশা, আমার মেয়েরা কিন্তু একা নয়, ওদের সাথে ওদের মা আছে। যদি তোমার আমাদের এখানে থাকায় কোনো প্রবলেম থাকে তুমি আমাকে বলো, আমি বাবার সাথে কথা বলে এখান থেকে চলে যাব, কিন্তু প্লিজ আমার মেয়েদের ভয় পাওয়ানোর কথা ভেবো না কোনোদিন। কি হয়েছে রুচিতা? রুহি জুহি এভাবে ভয়ে পালিয়ে গেল কেন? পিঙ্কুর বাবা, বোঝাও না রুচিতাকে।
কি হয়েছে? আমি তো শুধুমাত্র একটা মজা করছিলাম বাচ্চাদের সঙ্গে। পিঙ্কুর তো এরকম মজা খুব ভালো লাগে। আমি ভাবলাম যে রুহি জুহিরও এই মজা ভালো লাগবে। আমি কি করে জানবো যে ওর মেয়েরা এত ভীতু? ভূত প্রেতের কথায় কোন বাচ্চা ভয় পায় না দিশা? সিরিয়াসলি দিশা, তুমি বাচ্চাদের ভূতের ভয় দেখাচ্ছ? শুধু নাম নিয়েই নয়, এটা দেখিয়ে ভয় পাওয়াচ্ছিল। না না না, আমি তো শুধুমাত্র মজা করছিলাম। আমি তো শুধু ওদের সাথে খেলছিলাম। যখন আমি পিঙ্কুর সঙ্গে খেলি তখন তো পিঙ্কু আবার নিজেই ভূত সেজে আসে। দিশা, বাচ্চাদের সাথে এরকম খেলা খেলার আগে ওদেরকে খেলার কথা বলা উচিত। হঠাৎ করে কি এভাবে ভয় পাওয়ানো উচিত নয়। দিশা, সব বাচ্চা আলাদা হয়, আর রুহি জুহি তো পিঙ্কুর থেকে অনেক ছোট। ওদের মন কতটা সরল এখন, বড়দের সব কথাটা সত্যি মনে করে ওরা। বাহ নিহার বাহ, আরো একবার নিজের ছেলেকে ছেড়ে অন্যের বাচ্চাদের পক্ষ নিচ্ছিস তুই। ওদের হয়ে কথা বলছি না আমি মা, কিন্তু যেটা ভুল সেটা তো সত্যি বলতে পারি না আমি। ভুল? তোর দিশার সম্পর্কে এটা ভাবাটাই ভুল নিহার। আচ্ছা একটা কথা বল, গত 6 বছর ধরে ওই বাড়িতে আছে, আজ পর্যন্ত কখনো কারুর সম্পর্কে ভুলভাল বলেছে বা কোনো অন্যায় করেছে? করেনি তো? তাহলে আরে রুচিতা ওর ব্যাপারে কতটুকু জানে? তাই হয়েছে হয়তো ওদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, আর কিছু না। আমি মজা বা জেনে বুঝে করা জিনিসের মধ্যে পার্থক্যটা জানি। যদি ব্যাপারটা আমাকে নিয়ে হতো তাহলে আমি চুপ করে যেতাম, কিন্তু আমার মেয়েদের ব্যাপারে কোনো কিছু আমি সহ্য করব না। রুচি, তুমি বাচ্চাদের নিয়ে একটু বেশি প্রোটেক্টিভ হয়ে পড়ছো। এতটাও বড় কোনো ব্যাপার ছিল না। বৌদি, তুমি প্রিয়কে নিয়ে প্রোটেক্টিভ নও। নিহার একটু বোঝাতো ওকে। আরে বাচ্চাদের মধ্যে এরকমটা হয়, সাধারণ ব্যাপার। কিন্তু ও তো রুচিতারই মেয়ে, ওর মতো ভীতু তো হবেই। মা প্লিজ। কি প্লিজ নিহার, কি প্লিজ? কোনো ভুল কথা বলিনি। যখন রুচিতা তোর থেকে দূরে গেছে, একলা থাকতে পারেনি, ভয় পেয়েছে, আর ভয় পেয়ে বিয়ে করে নিয়েছে। আর তারই হয়েছে এই মেয়ে দুটো, আর এখনো ওর সেই ভয় ওর মেয়েদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। মা তুমি এসব কি বলছো? যা খুশি বলছো। রুচি, বাবা বাবা, চলো না পার্কে খেলতে যাই। যেদিন থেকে রুচিতা আর ওর মেয়েরা এই বাড়িতে এসেছে, প্রতিদিন কোনো না কোনো নাটক হয়ে চলেছে। হে ঘনশ্যাম, এখন যত তাড়াতাড়ি সম্ভব রুচিতা যেন এই বাড়ি থেকে চলে যায়। আমিও সেটাই চাই। মানে বলছি শান্তি, পরিবারের সুখ শান্তি। আমিও শুধু এটাই চাই যে যেন এই পরিবারটা সুখে শান্তিতে থাকে। আরো একবার নিজের ছেলেকে ছেড়ে অন্যের বাচ্চাদের পক্ষ নিচ্ছিস তুই। যখন রুচিতা তোর থেকে দূরে গেছে, একলা থাকতে পারেনি, ভয় পেয়েছে, আর ভয় পেয়ে বিয়ে করে নিয়েছে। আর তারই হয়েছে এই মেয়ে দুটো, আর এখনো ওর সেই ভয় ওর মেয়েদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। খেয়ে নে মা, ভালো করে খা। আরে মা, আর কিছুদিন বাকি আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে খা। বুঝতে পারছি না কি করব। এত বোঝানোর পরও সবাই রুচিতা কি হার্ট করছে। আমাকে রুচিতার সাথে কথা বলতেই হবে। দিশা, এসব কি করছো তুমি? আরে পিঙ্কুর খেলনা ছবিগুলো কেন পোড়াচ্ছ? কারণ ওই অপরিচিত মেয়ের জন্যে তুমি পিঙ্কু আর তোমার সম্পর্ক পুড়িয়ে ফেলছো। সবকিছু পুড়িয়ে দিয়েছেন আপনি নিহার বাবু। আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ক সব শেষ করে দিয়েছে।
রুচিতা একটু সাবধানে বস। রুচিতা কি হয়েছে? একটু বস বস বস, সাবধানে বস, আমি ডাক্তারকে ডাকছি। আস্তে, সাবধানে। ডক্টরকে ডাকার সময় নেই আমি, আমাদেরকে যেতে হবে, হসপিটাল চলো। মা, মা সত্যি কথা বলতে তুই নিহারকে কিচ্ছু বলিসনি? রুচিতা একবার আমি জামাই বাবার সাথে কথা বলি। হ্যালো। বাবা আইসক্রিম। হ্যাঁ বাবু, বাবা এক্ষুনি দিচ্ছে আইসক্রিম। হ্যালো। রুচিতা আর নয় ঠাম্মি, আমরা নিজেরাই চলে যাবো হসপিটাল। তুমি ম্যাটারনিটি ব্যাগটা নিয়ে এসো, আমি আর পারছি না ঠাম্মি। ভুল হয়নি পিঙ্কুকে বকা দিশা, ওর ভালোর জন্যই বকি আমি ওকে। যত দিন যাচ্ছে ও শয়তান আর বদমাশ হয়ে উঠছে। তুমি কখনো নিজে থেকে পিঙ্কুকে বদমাইশি বা অসভ্যতামি করতে দেখেছো? নিহার, পিঙ্কুকে পিতৃ পরিচয় দেওয়ার সিদ্ধান্ত তোমার ছিল, আমার নয়। আর তুমি যখন ওকে ছেলে হিসেবে মেনে নিয়েছো, তাহলে সৎ বাবার মতো ব্যবহার করছো কেন? আর আমার আর পিঙ্কুর কথা ছাড়োই তুমি, রুচিতার কথা ভাবো। ও বিবাহিত, ওর বাচ্চারা তোমার নয় বরং অন্য কারোর। না 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 সোনা, ও না না না। কেন নিহার বাবু, কেন সবকিছু শেষ করে দিলেন আপনি? না 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 সোনা, কাঁদে না মা, কাঁদে না। এবার আমি কি করবো নিহার বাবু? কিভাবে সামলাবো আমাদের ভালোবাসার চিহ্নদের? যদি আপনি আমার সঙ্গে থাকতেন নিহার বাবু, আপনি যদি আমার সঙ্গে থাকতেন। ভগবান, এবার তুমি কোনো পথ দেখাও, কোনো পথ দেখাও। না, এসো। দুটো পরিবারের খুশি তোমার হাতে রয়েছে। এখন তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কাকে সঙ্গ দেবে আর কাকে সারা জীবনের মতো ছেড়ে দেবে। আগের বার তুমি শুধুমাত্র তোমার ভাইকে নিয়ে ভেবেছিলে, ওই বেচারি মেয়ের সংসার ভেঙে দিয়েছিলে। ও আবার সাহস করে নতুন করে সংসার পেতেছে, তাহলে কেন আবেগে ভেসে ওর জীবনটাকে শেষ করে দিচ্ছ? আমি তোমার খুশির মাঝে আসবো না রুচিতা। জোড়া 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 জোড়া। আমি নিহার বাবুর খুশির মাঝখানে আসবো না। মা ঠিকই বলেছিল, ছিলাম আমি ভীতু, ভয় লাগতো আমার জীবন একা কাটাবো ভেবে।
তখনই আমাকে ভগবান দুজন সন্তান দিয়ে দিলেন, যারা আজকে আমার শক্তি। আজকের পর থেকে না আমি ভয় পাবো আর না আমার মেয়েদের ভয় পেতে দেব। এইভাবে সাহসী রাজকুমারী নিজেদের ভয়কে জয় করে সব প্রজাদের বাঁচিয়ে নিল। ভেরি গুড মা। যদি কখনো আমার স্বপ্নেও ভূত আসে না, তাহলে আমি তাকে ব্রেভ প্রিন্সেসের মতো ডিসুম ডিসুম করে মেরে তাড়িয়ে দেব। হ্যাঁ মা, আমারও আর ভয় করছে না কিন্তু। ভেরি গুড। বাবার কথায় আমি এখানে থেকে তো গেছি, কিন্তু এখন আমার এখান থেকে চলে যাওয়াতেই সবার মঙ্গল। হ্যাঁ, দেখলেন না আমাদের জন্য কত টয়েস নিয়ে এসেছিল। আর ওই আঙ্কেল আমাদের পার্কে নিয়ে যেতে পারেনি বলে তাই আমাদের জন্য বেলুনস আর আইসক্রিম নিয়ে এসেছে। আমার মেয়েরা নিহার বাবুর সাথে আরো অ্যাটাচড হওয়ার আগে আমাকে এখান থেকে চলে যেতেই হবে। কালকে আমি পুলিশের সাথে কথা বলবো। ভগবান, আমি এই বাড়িতে দুঃখ আর ঝগড়ার কারণ হতে চাই না। প্লিজ আপনি কোনো পথ দেখান। আবার সাহস করে নতুন করে সংসার পেতেছে, তাহলে কেন আবেগে ভেসে ওর জীবনটাকে শেষ করে দিচ্ছ? থ্যাংক ইউ। এই নে দাদু ভাই, ঠান্ডা হয়ে গেছে, তাড়াতাড়ি দুধটা খেয়ে নে। তোর জন্য চকলেট বিস্কুট নিয়ে আসছি। রুহি জুহি, এই সময় রোজ আমাদের বাড়িতে ময়ূর আসে। যা গিয়ে দেখ তাড়াতাড়ি। ময়ূর? হ্যাঁ, খুব সুন্দর ময়ূর। বাইরে গিয়ে দেখ, ওখানেই আছে। চল গিয়ে দেখি। পিঙ্কু, এটা তুই কি করছিস? মা, বাবা, ঠাম্মা! কি হয়েছে দাদু ভাই? তাড়াতাড়ি এসো। কি? দেখো, রুহি জুহি ওদের দুধ এতে ফেলে দিয়েছে। আমরা ফেলেননি, পিঙ্কুই ফেলেছে। ও মিথ্যা বলছে। আমি তো আমার দুধটাই খাচ্ছিলাম, ওরাই ফেলেছে। আমি নিজে দেখেছি। দেখো, আমার গোফ হয়ে গেছে। কি হলো রুচিতা? অন্যের অপমান নিয়ে সবাইকে খুব জ্ঞান দিতে, আর এখন নিজেরই মেয়েদেরকে অন্যের সম্মান করা শেখাতে পারোনি তুমি? না, আমার মেয়েরা এরকম কখনোই করতে পারে না। আর এমনিতেও ওরা দুধ খেতে খুবই ভালোবাসে। পিঙ্কু যখন বলছে যে ওরা দুধ ফেলেছে, না আঙ্কেল, আমরা ফেলিনি। সোনা, যখন ভুল করছো তখন স্বীকার করে নাও। এমনিতে মিথ্যে বলা ঠিক না। আমরা মিথ্যে বলছি না, আমরা কিচ্ছু করিনি। সত্যি বলছি, আমরা দুধ ফেলিনি।
প্রত্যেক বাবা মা নিজেদের সন্তানদেরই সঙ্গ দেয়। এটা তো ঠিকই, আপনি পিঙ্কুর কথায় বিশ্বাস করবেন নিহার বাবু, কিন্তু আমি আমার মেয়েদেরকে চিনি, ওরা এরকম কখনোই করতে পারে না। যাক, সদ্বুদ্ধি হয়েছে। আমিও তাহলে আমার রুমে গিয়ে দুধ খাই। হ্যাঁ সোনা, যা গিয়ে তোর ঘরে দুধ খা। নিহার, বাচ্চাদের তো অনেক জ্ঞানের ভাষণ দিচ্ছ, কিন্তু নিজের কোনো দায়িত্ববোধ আছে? নিজের কাজের কথা মনে আছে? ডিজাইনগুলো কোথায়? ও নো, এইসব কথার মাঝে আমি ডিজাইন কমপ্লিট করতেই ভুলে গেছি। তোমার মুখ দেখেই আমি বুঝতে পারছি এখনো পর্যন্ত ডিজাইনগুলো তৈরি হয়। আমি আসলে বোকা যে এত বড় একটা দায়িত্ব তোমার মতো দায়িত্বজ্ঞানহীন ছেলেকে দিয়েছি। যে মানুষ আগেই এত ভুল করে বসে আছে তার উপর ভরসা করাই উচিত হয়নি আমার। বাবা, ওটা আমি এক্ষুনি... বাবা নয়, স্যার বলবে আমাকে, স্যার। আর আধ ঘন্টার মধ্যেই ক্লায়েন্টের সঙ্গে মিটিং। 30 মিনিটে কোন ডিজাইন তৈরি করবে তুমি? কবে আর শুধরাবে তুমি নিহার? সম্পর্কগুলো তো আগেই শেষ করে বসে আছো, এবার কি ব্যবসাটাও শেষ করার ইচ্ছা আছে তোমার? নিহার বাবু, এই ডিজাইনগুলো আপনি স্টাডি রুমে ভুলে গিয়েছিলেন। নাও, এত বছর ধরে রুচিতা তোমার আর তোমার জিনিসপত্রের খেয়াল রেখেছে। রুচিতা যতটা খেয়াল রেখেছে তোমার আর তোমার জিনিসপত্রের, তার 1% যদি তুমি খেয়াল রাখতে না নিহার, তাহলে তোমরা একে অন্যের থেকে আজ এতটা দূরে চলে যেতে না। দেখাও দেখি কি ডিজাইন বানিয়েছো, আমিও দেখি। এ তো খুবই ভালো ডিজাইন। এগুলো কি তুমি বানিয়েছো নিহার? হ্যাঁ হ্যাঁ বাবা, এগুলো নিহার বাবুই বানিয়েছেন। গুড জব নিহার, আশা করি ক্লায়েন্টের ডিজাইনগুলো পছন্দ হবে। বাবা, এটাতে খুব আমি... পরিশ্রম করেছেন নিহার বাবু এই ডিজাইনগুলো বানাতে। বাবা, এখন আমার আর নিহার বাবুর সম্পর্কটা তো বেঁচে নেই, কিন্তু এর জন্য আপনার ওনার সাথে সম্পর্ক কখনোই ভাঙতে পারে না। নিহার বাবু আপনার ছেলে, উনি আপনাকে আর পুরো পরিবারকে খুব ভালোবাসেন বাবা। প্লিজ আপনি আমাদের ভেঙে যাওয়া সম্পর্কের চিড় আপনাদের সম্পর্কে ধরতে দেবেন না। ওনাকে ওনার ভুলের জন্য ক্ষমা করে দিন বাবা। এখানে থেকে এটুকু তো বুঝতে পেরেছি যে নিহার বাবুর ওপর আপনি এখনো রাগ করে আছেন। ওনার থেকে নিজেকে বাবা ডাকার অধিকারটা কেড়ে নিয়েছেন, ওনাকে বিজনেস থেকে আলাদা করে দিয়েছেন। প্লিজ বাবা, এরকম করবেন না। পুরনো কথা ভুলে যান আর ওনাকে ক্ষমা করে দিন প্লিজ।